আজকে আমি চট্টগ্রাম শহরের সব মলের ফুড কোর্টে গিয়ে জিজ্ঞেস করবো আমাকে কি তারা ইফতারের জন্য ফ্রি ফুড দিতে পারবে কিনা। আর ভিডিও শেষে হয়তো দেখতে পারবেন আমাকে কি আসলে কেউ কি ফ্রি ফুড দিল কি দিল না। আমরা হচ্ছে আমাদের ফার্স্ট প্লেস আসছি, যেটা হচ্ছে ফিনল্যান্ড সাউথ সিটি, যেটা হচ্ছে ভদ্রায় রিসেন্টলি নিউ হয়েছে। সো এখন দেখি এখানে কয়েকটা দোকানে আছে, সো দেখি ওরা যদি কিছু আমাকে ব্যবস্থা করে দেয় আর কি। হয় নাই, ব্যবস্থা হয় নাই, দেখি অন্য একটা ফুড কোর্টে যায়। আসলে প্রত্যেকটা সময় গেছিলাম, বাট তারা যেহেতু নতুন ফুড কোর্ট দিছে, সো তারা বলতেছে যেহেতু নতুন ফুড কোর্ট, সো ফ্রি প্রোভাইড করতে পারবে না। সো তাদেরকে আর জোরাজোরি করি নাই। ফার্স্ট যে শপিং মলে গেছিলাম ওখানে ফুড কোর্টে আমাদেরকে কেউ কিছু দেয় না। এখন আমরা সেকেন্ড প্লেস আসছি, সেটা হচ্ছে হিলেজি স্কাই পার্ক। মেবি ভুল হলে হতে পারে। সো মানে বেসিক্যালি যেটা হচ্ছে বদলাটা প্রথম করছিল আর কি, সাউথ সিটি পরে করছে, প্রথম হচ্ছে হিলেজি স্কাই পার্ক করছে। সো ওখানে যেটা ফুড কোর্ট আছে, এখন ওখানে গিয়ে জিজ্ঞেস করবো আমাকে কেউ ফ্রিতে কিছু দেয় নাকি। আমার মনে হয় না দিবে, কারণ এখানে ওরা মাত্র এখন বুঝাচ্ছে সব কিছু। সো দেখি, হোপ ফর দ্য বেস্ট। সো গাইস, এখানেও সেম অবস্থা, এখানে ওরা মাত্র সব ওপেন করতেছে, মানে হচ্ছে মাত্র রেডি করতেছে সব কিছু। সো ওরা বললো পসিবল মনে হয় না স্কিপটা করতে পারো ফ্রিতে। এখন বর্তমান আসছে হচ্ছে ফিনল্যান্ড স্কয়ার, আর ফিনল্যান্ড স্কয়ারে কিন্তু অনেক দোকান আছে ফুড কোর্টের। সো মনে হয় এখানে পাবো। সো দেখি পাই নাকি, পাইলে তো অবশ্যই আপনাদেরকে জানাবো। আগে ঘুরে দেখি, এখানে যেহেতু অনেক মানুষ অনেক দোকান, সো পাওয়ার একটা পসিবিলিটি বেশি আছে। এখানে কিন্তু খাইছি, তারা হচ্ছে বলতেছে যে ওদের নাকি সদন নাই। সো ওরা নাকি দিতে পারবে না, যারা আছে সবাই স্টাফ সদন রেখে আসবে ইফতারের পরে। সো স্টাফ তো দেওয়ার কোনো রুলস নাই, তো সেজন্য এখানেও ক্যান্সেল হয়ে গেল। ফিনল্যান্ডেও হচ্ছে এখানে কোনো ফুডের ব্যবস্থা হয় না। এখন আমরা দিকে সামনের দিকে যাচ্ছি। আমরা ছিলাম হচ্ছে 2 নম্বর গেট, মানে ফিনল্যান্ড স্কয়ার ছিলাম। এখন ফিনল্যান্ড স্কয়ার থেকে ভাবলাম হচ্ছে বালেরগেট যাবো, কিন্তু বালেরগেট যাওয়ার মাঝখানে হচ্ছে যেটা মিমি সুপার মার্কেট আছে, তার পাশে হচ্ছে একটি ইকুইটি ফরচুন মল আছে। সেখানে কিন্তু একটা খুব সুন্দর ফুড কোর্ট আছে। ওখানে গিয়ে দেখি যদি পাই ফ্রি ফুড, তাহলে তো ভালোই, আমাদের ইফতারটা এখানে হয়ে যাবে। আর নয়তো আমাদের হচ্ছে বালেরগেট চলে যেতে হবে। সো এখন দেখি আমরা ইকুইটি ফরচুন মল উঠবো, উঠে দেখি ওনারা কেউ কি আমাকে প্রোভাইড করে নাকি। সো সবাই দোয়া করেন যাতে ফ্রি ফুড পাই। এখন বর্তমানে আমরা চলে আসছি হচ্ছে ইকুইটি ফরচুন মলের ফুড কোর্টে, আর এখানে বলতে গেলে অনেক মানুষ। আমার কিন্তু খুব লজ্জা লাগতেছে, বরং মার খেলে কিন্তু মানুষ মানে টপশেষ। সো তাও দেখি, এখন অলমোস্ট ইফতারের টাইমও, এখন দেখি গিয়ে তাদেরকে জিজ্ঞেস করবো তারা দিবে নাকি। ভাবছে যেহেতু ইফতারের টাইম দিয়ে দিবে, আমার কিন্তু মনে হচ্ছে দিয়ে দিবে। সো দেখি কি অবস্থা। এখন হচ্ছে আমি একটা ফার্স্ট স্টলে যাবো, যেটার নাম হচ্ছে জি ফুড। এখন ওখানে গিয়ে দেখি ওরা হচ্ছে আমাকে ফ্রিতে ফুড প্রোভাইড করে কিনা। আচ্ছা আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আমি তো আসলে একটা প্রবলেমে পড়ছি। এখন কথা হচ্ছে যে এখন তো আমরা 2 জন আছি, এখন চাচ্ছিলাম যে আমরা ফ্রি ইফতার করতে। এখন কয়েক জায়গায় চাইছিলাম, ওখানে কিন্তু পাই নাই। এখন আপনি কি বলেন? আচ্ছা, ইয়ার করার খাও, যেহেতু তোমাদের আমাদের যে ফ্রি খাবার, আপনাদের কোনো মানে না না কোনো সমস্যা নাই। রিজিকের মালিক আল্লাহ। আচ্ছা কারো না কারো উসিলায় তো সবাই চলে। আচ্ছা, তার মানে আপনি হচ্ছে আমাকে ফ্রি ফুড প্রোভাইড করবেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের কোনো ধরা বাধা নাই, আপনি যে যা দেন তাই খাবো। আপনি এখন কি দিবেন এটা বলেন। তোমরা কি স্টুডেন্ট? হ্যাঁ, আমরা 2 জনের স্টুডেন্ট। আচ্ছা, তাহলে আমার স্টুডেন্ট বাজেটের মধ্যে হ্যাঁ এই রাইসটা খুবই মজা, সিগনেচার। আচ্ছা, তাহলে এটাই দেন। ট্রাই করতে পারো। আর আমার চাইলে 2 জন, যেহেতু বার্গার আইটেম আছে, হ্যাঁ বার্গার থেকে একটা বার্গার ট্রাই করতে পারো। আচ্ছা তোমাদের মন মতো। আচ্ছা, আপনি তাহলে একটা কাজ করেন, আমি কিছু বলবো না, আপনাদের এখানে যেটা সবচেয়ে ভালো সবচেয়ে মজার ওইটা দিবেন, আর এখানে যেটা রাইস আইটেম ওইটা দিবেন। দেওয়া যাবে? আর আমি আমার একটা ড্রিঙ্কস, যেহেতু ইফতার টাইমে আসছো, এখান থেকে একটা কোল্ড কফি তোমাদেরকে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার কোল্ড কফিটা স্পেশাল। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। তাহলে ঠিক আছে, আপনি তো ফ্রি খাওয়াচ্ছেন তাহলে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বসি তাহলে। আপনি যেহেতু এখন ইফতারের টাইম, আপনি রাশ কমলে তখন বলবেন, ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাইস, একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট মানে হচ্ছে একটা ফুড কার্টের একটা শপ কিন্তু আমাদেরকে ফুড দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। আমি জানি না কেন রাজি হয়েছে, কেমন রাজি হয়েছে, বাট
সারপ্রাইজিংলি রাজি হয়ে গেছে। সো আপাতত হচ্ছে ওনারা বলছে একটু ওয়েট করতে, ইফতারের পর সবকিছু সুন্দর করে দিবে। আপাতত আমাদেরকে হালকা কিছু স্ন্যাক্স দিছে জাস্ট ইফতারটা করার জন্য, বাকি কিন্তু আমাদের হচ্ছে ইফতারের পরে দিবে। সো আমি সো এক্সাইটেড। আচ্ছা হ্যাঁ, আমি যে এতগুলো শপে গেছি ওনারা যা না করছে, আমার কিন্তু সবগুলোর কিন্তু একটা হচ্ছে ভয়েস রেকর্ড আছে, মানে ফুড টাইপের আর কি। যাই হোক, বাট যে সবটা আমাকে ফুড দিচ্ছে ওনাদেরটা আপনাদেরকে শোনাবো। সো আপাতত এটা শুনেন, আর আমরা ইফতারটা করে নিই, বাকি দেখি কি ফুড দেয় ওইটা চিত্রটা পরে দেখবো। আপনি যে ফ্রি ফুড দিবেন বলছেন, আসলে বেসিক্যালি আমরা তো ভিডিও করতেছিলাম, এখন এটা কিন্তু একটা ভিডিওর অংশ, মানে এই যে বিভিন্ন জায়গায় ফ্রি ফুড চাচ্ছিলাম ওইরকম কিছু একটা। এখন আপনি তো রাজি হয়ে গেছেন, কারণ ভিডিও করতে এটাকে আমরা কোনো মাইন্ড করতেছেন? না না, করতেই পারো, কারণ এখন তো সবার হাতে হাতে ক্যামেরা থাকে। কিছু হলে ক্যামেরা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কেউ ভিডিও বানাইতে পারে। আমি বেসিক্যালি হচ্ছে যেমন ক্যামেরা নিয়ে যদি যে কোনো শপে গেলে ওরা রাজি হয়ে যায় কথা বলার সাথে সাথে। যেমন আমি আর সামনে ক্যামেরা দেখেন না, না না, সো ক্যামেরা ছিল হচ্ছে পিছনে ছিল আর কি কোনো এক জায়গায়। সো আপনি কিন্তু এরকম ভাবে আসছি, কিন্তু অনেক জায়গায় গেছি ওরা দেয় নাই। এখন আপনার এখানে আসছি, আপনার জি ফুড এটা স্টল আসছে, আপনারা রাজি হয়েছেন। আচ্ছা, আপনাদের লোকেশন একটু বলে দেন, আমার অডিয়েন্সের জন্য আসতে ভালো হবে আর কি, সুবিধা। আমার লোকেশন হচ্ছে ইকুইটি ফরচুন মল, ফরচুন মল বিসাইড মিমি সুপার মার্কেট। হ্যাঁ। এটা লিফটের 5, একদম রাজস্থান। হ্যাঁ, রাজস্থানের বিল্ডিং অথবা নিবিড় ফ্যাশনের বিল্ডিং বললেও হবে। আর হচ্ছে একদম লিফটের থেকে বের হওয়ার সাথে সাথে আপনার। আর আমার দোকানটা হচ্ছে লিফট থেকে বের হলেই প্রথম দোকান, জি ফুড। জি ফুড। আচ্ছা আচ্ছা। ওনাদের কিন্তু এখানে স্টুডেন্টদের মানে বাজেট ফ্রেন্ডলি অনেক ধরনের হচ্ছে রাইস বোল আছে, এটা দেখতে পাচ্ছেন, ক্রিসপি চিকেন, চিকেন মশলা, চিকেন মিলানিস, হচ্ছে এক চিকেন ফ্রাইড রাইস, তারপর হচ্ছে কোল্ড কফি, চিকেন স্টেক বার্গার। এগুলো হচ্ছে ওনাদের একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি, মানে বাজেট ফ্রেন্ডলি। এখানে কিন্তু বেশিরভাগ এই যে 6টা আইটেম দেখতেছেন এগুলো কিন্তু স্টুডেন্টরাই বেশি খায়। তো আপনারা আসলে অবশ্যই হচ্ছে এগুলো ট্রাই করবেন। এগুলো হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে একদম ভালো খাবার লাগতেছে আমার। হচ্ছে এটা ওনাদের বার্গার সেকশন, এখানে নাকি ওনাদের বার্গারটা নাকি খুব ফেমাস, আন্টি কিছুক্ষণ আগে বললো আমার। সো এটা দেখতে পাচ্ছেন, এখানে বার্গারের প্রাইসও কিন্তু একদম রিজনেবল আছে, একদম 200-র ভিতরে, 350-এর ভিতরে একদম সবকিছু কমপ্লিট। আপনারা চাইলে 200 ট্রাই করতে পারেন, 180 ট্রাই করতে পারেন। সো আপনাদের বাজেট মতো ট্রাই করার আর কি। আর এই যে আপনাদের এখানে যে পার্টটা এখন দেখতেছেন সেটা হচ্ছে একদম প্লেটার সেকশন। ওনাদের লোয়েস্ট হচ্ছে 150 থেকে শুরু রাইস বল, আর এগুলো হচ্ছে প্লেটার সিস্টেম। এখানে হচ্ছে আপনারা 150 থেকে শুরু করে হাইস্ট 400 পর্যন্ত পাবেন। সো আপনাদের পছন্দ মতো বাজেট অনুযায়ী আপনারা এসে অবশ্যই যেগুলো একটা ট্রাই করুন। আচ্ছা, আমাদেরকে যেগুলো ফুড দিয়েছেন আপনাদেরকে কোনো লস টস হবে না নাকি? না, তাওয়াক্কাল তো আল্লাহ। আচ্ছা আচ্ছা, যাই হোক। আর এটা হচ্ছে চিকেন মশলাটা না? জি। এটা হচ্ছে চিকেন বারবিকিউ বার্গার, চিজ বারবিকিউ বার্গার। যাই হোক, সিসারা। আচ্ছা চিকেন বারবিকিউ বার্গার। আচ্ছা যাই হোক, এখন দেখতে তো খুব ডিলিশিয়াস লাগছে। আর আমার এই কোল্ড কফিটাই স্পেশাল, বার্গার স্পেশাল। মানে এইগুলো বেশি স্টুডেন্টরা বেশি খায়। হ্যাঁ। আচ্ছা, আমরা যেহেতু ইফতারের একটু ঠিক আগে আসছি, সো আমাদের ফুড সাথে সাথে কিন্তু জানায় ফার্স্টে প্রথমে কিন্তু আমাদের হচ্ছে মানে আন্টি আমাদেরকে একটা ড্রিঙ্কস দিয়েছে জাস্ট হচ্ছে ইফতারটা করার জন্য। এরপর হচ্ছে আমাদের এই যে ফুডগুলো দিছে, আর এখানে দিছে হচ্ছে চিকেন মশলা, আর এটা হচ্ছে 169, আর এটা হচ্ছে বার্গার, চিকেন বারবিকিউ বার্গার, যেটার প্রাইস হচ্ছে 200 টাকা, আর হচ্ছে কোল্ড কফি যেটার প্রাইস হচ্ছে 90 টাকা। আর আমার কিন্তু দেখে স্টুডেন্ট ফ্রেন্ডলি লাগতেছে, কারণ হচ্ছে আপনারা, আমার মনে হয় না চট্টগ্রামে এই মানে 169 টাকার প্রাইজে এর থেকে বেশি কোথাও পাবেন আপনারা। আর বার্গারটা কিন্তু খুব মানে একদম ফুলফিল লাগতেছে। সো এখন বাকিটা আসলে খাওয়ার পরে বুঝতে পারবো টেস্টটা কেমন। দেখি কিন্তু খুব ভালো লাগতেছে। সো রাতুল, তোমার দেখে কেমন লাগতেছে? দেখে আসলে অনেক ভালো লাগলো। ফ্রিতে আসলে চট্টগ্রাম শহরে কেউই দিবে না। তার উপরে হচ্ছে আসার পরে দেখলাম ওনাদের মেনুটা চেক করলাম, মেনুটা দেখলাম যে অনেক ফ্রেন্ডলি। কারণ এই দামের মধ্যে সিটির মধ্যে কেউই এই খাবার প্রোভাইড করছে না। এখানে কম প্রাইসে না, কম প্রাইসে 150 টাকা বা 170 টাকায় এটা হচ্ছে একটা নজিরবিহীন একটা ব্যাপার স্যাপার হতে পারে। আচ্ছা আচ্ছা, তো তোমার কি মনে হয় টেস্ট কেমন হবে? টেস্ট ইনশাল্লাহ আশা করি ভালো হবে। যদিও অনেক সময় বলা হয়ে থাকে যে ফ্রি খাবার তেমন একটা ভালো হয় না, আশা করি দেখে মনে হচ্ছে যে ভালো হবে এবং বাকিটা খাওয়ার পর। কারণ একটা জিনিস দেখলে শুরুতে বোঝা যায় এটা জিনিসটা দেখলে বোঝা যায় যে জিনিসটা কেমন হতে পারে। আচ্ছা, দেখা যাক। রাইট। আচ্ছা আন্টি, আমাদেরকে ফ্রিতে ইফতার দিয়েছেন তার জন্য অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি থ্যাংক ইউ। যাক, আলহামদুলিল্লাহ যে ইফতারের ব্যবস্থাটা হইলো। সো ইনশাল্লাহ আবার আসবো। সো সবাই ওনার দোকান আসবেন, ওনার শপে আসবেন। লোকেশনটা তো হয়তো বা উনিও বলে দিচ্ছে, আমরা ক্লিয়ার করে দিচ্ছি। সো অবশ্যই ইনশাল্লাহ আসবেন, আর রিজনেবল প্রাইসে খাবার খেয়ে যাবেন। আপনি কিছু বলবেন? না, ঠিক আছে। না, তোমরা যে ভিডিও করার জন্য আসছো এটা জানতাম না। যাক, খেয়ে যদি সন্তুষ্ট হও তাহলে
তো অবশ্যই বেটার, আর কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, আসবা নেক্সট টাইম আবার। ইনশাআল্লাহ আর সবাই আসবেন। সো আমি নেক্সট টাইম আসবো ইনশাআল্লাহ। তাহলে যাই, আজকের মতো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এভরিওয়ান, কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমাদের তো ভাবছিলাম যে এখানে আমরা ইফতার পাবো না, আমরা হয়তো বালেরকেট যেতে হবে, যেখানে হচ্ছে অনেক স্টল আর হচ্ছে ওখানে দেওয়ার একটা পসিবিলিটিও ছিল। বাট আমরা যে এখানে এসে মানে হচ্ছে ইকুইটি ফরচুন মলে যে পেয়ে যাবে ইফতার, ওইটা হচ্ছে আনবিলিভেবল ছিল। যাই হোক, ইফতার যে আমাদেরকে ফ্রিতে করেছে, সো তার জন্য অনেক 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 ধন্যবাদ আন্টিকে। সো অবশ্যই আপনারা জি ফুডে যাবেন, ওনাদের কিন্তু প্রাইস অনেক কম। সো আপনারা এই অবশ্যই ঘুরে আসবেন। সো আর কি, আর আপনাদের যদি ইউনিক মাথায় যদি ভিডিও কনসেপ্ট থাকে, চ্যালেঞ্জিং ভিডিও, কম্পারেজিং ভিডিও যদি আইডিয়া যদি থাকে আপনাদের কাছে, সো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করবো আইডিয়াগুলোকে ভিডিওতে কনভার্ট করার জন্য। সো আর কি, আর হ্যাঁ, চ্যালেঞ্জিং ভিডিও, এন্টারটেনমেন্ট টাইপের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটি ফলো করে রাখবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য একটি ভিডিও অন্য কোনো দিন। তাদের মধ্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।